রানী সবার আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে যাওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরবানি ঈদে আমরা সবাই কিন্তু কোরবানি কেনার জন্য খুবই এক্সাইটেড। তাই আজ আমাদের কোরবানি কেনার জন্য চলে যাচ্ছিলাম গাছতলা বাজারে। গাছতলা বাজারে ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে ছাগলের বাজার, আর স্কুল মাঠ হাতের ডান পাশে হচ্ছে গরুর বাজার। আমরা যেহেতু গরু কেনার নিয়তে গিয়েছিলাম, তাই প্রথমে চলে গিয়েছিলাম গরুর বাজারে। আর ঢুকতেই কিন্তু অনেক বড় বড় গরু আমাদের চোখের সামনে পড়ছিল। আর এই বড় গরুটার দাম তারা চাচ্ছিল 8 লক্ষ টাকা। আর যদিও আমাদের টার্গেট ছিল ভালো দেশি জাতের ষাঁড় কেনার। এরপর বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কোরবানির হাটে আমরা শুধু কোরবানি কেনার জন্য না, কোরবানি দেখার জন্যও যাই। আমরা সবাই মিলে গরু গরু দেখছিলাম আর দরদাম করছিলাম। এই সিরিয়ালের যতগুলো গরু আছে সবগুলোই মোটামুটি ভালো। ময়মনসিংহের মধ্যে গাছতলার এই হাটটা অনেক পুরনো একটা হাট। এই হাটে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গরু কেনার জন্য। অন্য অন্য জায়গার থেকে এই হাটের সবসময় গরু ছাগলের দাম অনেকটাই কম। আর আমাদের সবসময় কোরবানি এখান থেকেই কেনা হয়। ছোট থেকে বড় সব বাজেটের গরু ছাগলই এই হাটে পাওয়া যায়। আর বাজারের লোকেশনটা ভালো হওয়াতে সবাই এখানেই আসে। আর এরপর চলে গিয়েছিলাম ছাগলের বাজারে। ছাগলের বাজারে এতই ভিড় যে ভিতরে ঢোকাই যাচ্ছিল না। আর ছোট বড় অনেক ধরনের ছাগল উঠেছিল হাটে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই খাসিটা। আর এই খাসিটার আস্কিং প্রাইস ছিল 35,000 টাকা। আর এই খাসি দুটো বিক্রি হয়েছিল 42,000 টাকা। এরপর আবার চলে গিয়েছিলাম গরুর বাজারে, কারণ আমাদের কোরবানির গরু পছন্দ হয়েছে। আর এখন হচ্ছে ইজারা দেওয়ার পালা। আর আরেকটা বিষয়, এই বাজারের ইজারা কিন্তু অনেক কম। এবছর গরুর ইজারা ছিল 300, 600 টাকা। আল্লাহ তাআলা সবাইকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।